বধূ বেশে কন্যা জলে রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। প্রাসাদে ছিলাম না বলে ওই শোকার্ত প্রজারা ক্ষুধার জ্বালায় আত্মচিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। কারো পেটে নেই ভাত, পরনে নেই বস্ত্র, মুখে দেবার মতো এতটুকু অন্ন, কিন্তু কেন কাদের চক্রান্তে আমার রাজ্যে এত হাহাকার? যাদের চক্রান্তেই হোক না কেন, আমি সেই জালিমদেরকে ধরে এনে কঠোর বিচার করব। এই কে আছিস? দুর্নীতিবাজদের বিচার না করলে এই রাজ্যে কিছুতেই শান্তি ফিরে আসবে না মহারাজ। কে সেই দুর্নীতিবাজ? বিচার হবে। আমার রাজ্যে যে কোনো দুর্নীতিবাজ হবে না কেন, তাদেরকে ধরে এনে আমি কঠিন বিচার করব। বলুন কে সেই দুর্নীতিবাজ? ওই মন্ত্রী নকুল দেব মহারাজ। নকুল দেব? হ্যাঁ হ্যাঁ মহারাজ। যাকে বিশ্বাস করে রাজ্যভার তার হাতে তুলে দিয়ে আমি কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম, আর সেই সুযোগের মন্ত্রী নকুল দেব এই রাজ্যটাকে করে দিয়েছে হাহাকার। সে আমার নিজের লোক হলেও তাকে যে আমি ক্ষমা করবো না। দুর্নীতির শাস্তি যে তাকে পেতেই হবে। কোথায় সেই দুর্নীতিবাজ? দুর্নীতি করার অপরাধে আমি তাকে বন্দী করে অন্ধকার কারাকক্ষে রেখে দিয়েছি জনাব। বেশ করেছেন, তাকে বন্দী করেছেন, বেশ করেছেন। এবার বন্দীকে রাজ দরবারে আনার হুকুম দাও। এই কাছে বন্দী মন্ত্রী নকুল দেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। বিচার করুন মহারাজ, শয়তানের বিচার করুন। কে সেই শয়তান? যে বিনা অপরাধে আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছে, সেই শয়তান বীর সিংহের বিচার করুন। চুপ করো মন্ত্রী মহাশয়। আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি যে মোটেও অপরাধী নই। ভীম সিংহের দুর্নীতির প্রতিবাদ করেছি বলে আজ আমার এই পরিণতি। আপনি এই নিরপরাধীকে মুক্তি দিয়ে অপরাধীকে শাস্তি দিন মহারাজ, অপরাধীকে শাস্তি দিন। মিথ্যাবাদী মন্ত্রী, নিজের দোষ অন্যের ঘরে চাপিয়ে দিতে চাও। এবার নির্ঘাত তুমি বলবে। মিথ্যে অপরাধের বোঝা মাথায় দেওয়ার চাইতে তুই যে আমার অনেক ভালো। আপনি আমাকে শাস্তি দিন মহারাজ। মিথ্যে অপবাদ দিয়ে আমার এই পবিত্র মনটাকে
কলুষিত করবেন না হুজুর। আপনি আমাকে আদেশ দিন মহারাজ, এক্ষুনি এই তলোয়ারের আঘাতে আমি তার জীবনের লীলা শেষ করে দেই। সেনাপতি, এখনই যে হত্যা নয়, ও যেভাবে দিনে দিনে শাস্তি, এই প্রজা পীড়নের অপরাধে ওরে চাবুক মেরে পিঠে ছাল তুলে দাও। বেশ, আমি তাই করছি মহারাজ। এবারে বুঝে নাও মিথ্যাবাদী মন্ত্রী, আমার বিরুদ্ধে অভিযোগ আনার শাস্তি কত ভয়ঙ্কর। হুঁশিয়ার, হুঁশিয়ার শয়তান, একটা চাবুকের খাওয়ার পাকের পড়লে আমি তোর হাতটাকেই ভেঙে দেব। হুঁশিয়ার ডাকাত, বেশি বড় করবে তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। বেশ, এবার দেখবো তোর হাতে কত শক্তি। আয় আয় শয়তান, আমি অপ্রস্তুত, সদস্য দেখা যাবে কার বাহুতে কথা বলতে। মন্ত্রী মশাই, অস্ত্রখানা হাতে তুলে নিন। এবার চলে আসুন আমার সাথে। দাঁড়াও, রাজবন্দীকে পালিয়ে নিয়ে যাওয়ার অপরাধে আমার বিচার হতে তুমি কিছুতেই রেহাই পাবে না। তার আগে বিচার করুন তার। 3 দিন অনাহারে থাকার পর গোসি শিশুর দুধের সন্ধানে বেরোলে যে শয়তান আমার স্ত্রীকে হত্যা করে আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, সেই শয়তানের কে? সেই শয়তান সেনাপতি ভীম সিংহ। হুঁশিয়ার ডাকাত, এসব মিথ্যে কথা মহারাজ, মিথ্যে বলার অপরাধে তোর জীবন দিয়ে তার খেসারত দিতে হবে। সে ভয় আমার নেই শয়তান, যার স্ত্রী হলো লম্পটের হাতে নিহত, অনাহারে দিল জীবন, তার কিসের ভয়? মৃত্যু সে তো অনেক আগে আমার হয়ে গেছে, তাই মৃত্যুর ভয় আমার অন্তরে নেই শয়তান। আপনি আমাকে আদেশ দিন মহারাজ, এক্ষুনি এই জানোয়ার দুটোকে আমি নির্মমভাবে হত্যা করি। শক্তির পরীক্ষা তো হয়েই গেছে বীর পুরুষ, আর কেন? তবে এটাও তুমি জেনে রেখো, তোমার অত্যাচারে রাজ্যের হাজার হাজার প্রজারা পাচ্ছে না এক মুঠো ভাত, কারো পরনে নেই কাপড়, নারীদের চোখে নেই ঘুম। এখনো তুমি যদি সেই পাপের পথ থেকে ফিরে না চাও, তাহলে তোমাকে সবাই সবাই করলে এই কালো ডাকাতের হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। মৃত্যু, মৃত্যুই হবে তোমার একমাত্র শাস্তি, শাস্তি, শাস্তি। কে তুমি দস্যু? তোমার দেশ প্রেমিকার পরিচয় পেয়ে সত্যি যা আমি মুগ্ধ। কি পরিচয় দেব মহারাজ? একদিন আমার সব ছিল, সোনার সংসার ছিল, মুখে হাসি ছিল, কিন্তু এই শয়তানের চক্রান্তে আজ আমি সর্বহারা, রিক্ত, নিঃস্ব। হাজার হাজার প্রতিবাদী মানুষের মাঝে আমিও একজন। তবু যে তোমার একটা পরিচয় আছে দস্যু।
তোমার বেশভূষায় ডাকাত হলেও তোমার ভিতরে লুকিয়ে আছে জাগ্রত দেবতা। না না মহারাজ না, আমি আমার পরিচয়, আমি দুর্ধর্ষ ডাকাত, আমি ঘৃণিত ডাকাত, আমি জনগণের ঘৃণার পাত্র। চলে আসুন মন্ত্রী। আপনি আমাকে আদেশ দিন মহারাজ, এক্ষুনি ওই জানোয়ারের বাচ্চা দুটোকে আমি ধরে নিয়ে আসবো। তোমাকে আর বিরক্ত দেখাতে হবে না। এবার এবার আমি ভালো করে বুঝতে পেরেছি কে এই চক্রান্তের নায়ক। কিন্তু জেনেও বিচার ক্ষেত্রে যে আমি নিরুপায়, তুমিও শুনে রাখো কীর্তিমান পুরুষ, আমারও বর্তমানে অনেক কীর্তি তুমি করেছো, আর কিন্তু এগিয়ে না, তাহলে তো তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। তবে তুমিও জেনে রেখো রাজব, এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, বৃথায় আমি ক্ষত্রিয়, বৃথায় আমি সেনাপতি সিংহ। আজ এই বিবাহ উৎসবের দিনে রাজপ্রাসাদটা যেন এক নতুন ভাবে জেগে উঠেছে। একদিকে ডাক সানাইয়ের শব্দ, অন্যদিকে পাইক পেয়াদের ছুটাছুটি, সবকিছু মিলিয়ে সারা প্রাসাদটা যেন আনন্দময় করে গড়ে তুলেছে। আমারও যে তাই মনে হচ্ছে মহারাজ। না না, আমাকে যে আর বসে থাকলে চলবে না। চঞ্চল কুমার হয়তো এখনই নয়নমালাকে নিয়ে প্রাসাদে প্রবেশ করবে, তাদের যে আশীর্বাদের আয়োজন করতে হবে। শাশুড়িকে প্রণাম কর। তাই করছি দাদা। বধূ বেশে কন্যা জরে যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা জরে যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, এলে আপন কে যে বল হলো রে।
দাদা এবার আশীর্বাদের কাজটা সেরে ফেলি। রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আজ তার বিবাহ হচ্ছে। যে কোনো ভাবে হোক না কেন এই বিয়ে আমাকে মানতেই হবে। থামো! এই বিবাহ কাজ সুসম্পন্ন করার পূর্বে আসল পরিচয় পর্বটা জেনে নেওয়া ভালো। আসল পরিচয়? আসল পরিচয়? নববধূ সজ্জিতা ভদ্র মহিলা হয়তো জানে না তার আসল পরিচয়। এই সব কি বলছো রঘুপতি? তার কি আরো কোনো পরিচয় আছে? আছে মহারাজ, তার আরো পরিচয় আছে। আসলেও সে মন্ত্রী কন্যা নয়, ও একটা চাষা নকুল দেবের মেয়ে। নয়নমালা, রঘুপতি! ঠাকুর, কি শোনালে তুমি? মিথ্যে কথা মহারাজ, হে সম্পদ মিথ্যে কথা। নয়নমালা আমার একমাত্র সহোদর বোন। অসম্ভব! যদি তোমার কথা মিথ্যে হয়, হত্যার আদেশ দিলে আপনার কথা আমি মাথা পেতে নেব। আমি মন্ত্রী নকুল দেবকে পাঠিয়ে দিচ্ছি, সত্য মিথ্যার যাচাই করে নেবেন। আসি মহারাজ। দাদা, কি হয়ে গেল দাদা? বোন, নয়নমালা, বোন, তুই কাঁদিস নে বোন, তুই কাঁদিস নে। রানী, আমি এই সমস্ত দুনিয়াটাকে অন্ধকার দেখছি কেন? মনে হচ্ছে সমস্ত প্রাসাদটা যেন আমার মাথায় ভেঙে পড়ছে। আমি যার স্থির থাকতে পারছি না রানী, আমি যার স্থির থাকতে পারছি না। মহারাজ, শুনুন মন্ত্রী মহাশয়, এই নয়নমালা কার মেয়ে, কি বা তার আসল পরিচয়? যদি মিথ্যা বলার চেষ্টা করেন তাহলে আপনাকে তো আমি রেহাই দেব না। বলুন, জবাব দিন। নয়নমালা মানে? আপনার কন্যা নয়? না মহারানী, না না, মন্ত্রী মহাশয়, কি হলো বোন? কি হলো? আমি কি শুনছি রে বোন? আমি জানি কি হলো। জানি আজ আর সত্যকে গোপন রাখা যাবে না, তাই তো বলছি। নয়নমালা আমার অরুণজাত সন্তান না বাবা, তুমি এ কথা বলো না। ও যে আমার পালিত। তাহলে আপনি এ কথা আগে কেন বলেননি? উপায় ছিল না মহারানী। আজ থেকে প্রায় 15 বছর পূর্বে আমি তাকে ওই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে নয়নমালা, আজ আমি তাকে এতটুকু বড় করেছি। আর তার পিতাতে ছিল এক দরিদ্র ব্রাহ্মণ। না, আর আমি শুনতে চাই না আপনার কোনো বিশ্বাস করি না। নয়নমালা, আজকের এই শুভ সন্ধ্যায় আমার বুকের পাঁজরগুলো যে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি থেকে আর কিচ্ছু সইতে পারছি না মহারাজ।
আমি যাই মহারাজ।
আমার প্রাণের সাথে। এবার তুমি আমাকে বিদায় দাও সাথী। না, জানো এই ঘৃণিত মুখ আমি কাউকে দেখাতে পারবো না। কোথায় যাবে নয়নমালা? জানি না, তবে লজ্জায় ঘৃণায় অন্ধকারে মুখ ঢাকতে হয়তো কোনোখানে আমি লুকিয়ে পড়বো। না নয়নমালা, তুমি এমন করে বলো না নয়নমালা, আমি যে সইতে পারছি না। তাই তুমি এই অভাগীকে বিদায় করে দাও। না না নয়নমালা, তোমাকে হারানোর ব্যথা আমি যে কিছুতেই সইতে পারবো না নয়নমালা। তুমি আবার